ওয়েলকাম ভিউয়ার্স, টেকটক টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরু করছি মাস্টারিং এক্সেল উইথ টেকটকের লেসন 23। আজকে আমরা শিখব মাইক্রোসফট এক্সেলের ডাইনামিক ও স্ট্যাটিক ট্রান্সপোজ। ট্রান্সপোজ জিনিসটা কি সেটা একটু আমরা দেখে নিই। আমাদের সব প্রয়োজন হয় এরকম যে আমাদের এখানে যে সেকশনগুলো আছে এগুলোকে আমরা এখানে কলামে আছে এগুলোকে আমরা রোতে কনভার্ট করে নিয়ে আসবো, এবং কলাম যে ডাটাগুলো আছে সেগুলোকে আমরা রোতে কনভার্ট করে নিয়ে আসবো। এটা হচ্ছে ট্রান্সপোজ। ট্রান্সপোজটা আমরা দুইভাবে শিখবো আজকে। একটা হচ্ছে স্ট্যাটিক ট্রান্সপোজ, যেটা পেস্ট স্পেশালের মাধ্যমে করব, আর একটা হচ্ছে ডাইনামিক ট্রান্সপোজ, যেটা আমরা করব ট্রান্সপোজ ফর্মুলা বা ফাংশনের মাধ্যমে। চলুন শুরুতে আমরা দেখব কিভাবে আমরা পেস্ট স্পেশালের মাধ্যমে ট্রান্সপোজ করতে পারি। প্রথমে আমরা রেঞ্জটাকে সিলেক্ট করলাম, এটাকে কপি করে নিলাম। কপি করার পর আমরা যেখানে নিতে চাচ্ছি সেখানে রাইট ক্লিক দেব, রাইট ক্লিক দিয়ে পেস্ট স্পেশাল, জাস্ট ট্রান্সপোজটা চেক করে ওকে করব। দেখুন ট্রান্সপোজটা হয়ে গেছে কিনা। এখানে দেখুন সেকশনটা হলো কলামে ছিল, এখন সেকশনগুলো সব চলে গেছে রোতে। এখানে ইনক্রিমেন্ট, গ্রোস স্যালারি, অ্যাবসেন্ট ডিডাকশন এবং অ্যাটেন্ডেন্স বোনাস গুলো ছিল কলামে, সেগুলো রোতে চলে এসেছে এবং প্রত্যেকের ভ্যালুটা অ্যাজ ইউজুয়াল আগের মতোই আছে। এটা হচ্ছে স্ট্যাটিক ট্রান্সপোজ। স্ট্যাটিক ট্রান্সপোজের প্রবলেমটা কি? প্রবলেম হচ্ছে আমি যদি এখানে কোনো ডাটাকে চেঞ্জ করে দিই, সে আর এখানে চেঞ্জ। যেমন আমার লাইন 1 এর অ্যাটেন্ডেন্স বোনাস কত ছিল? অ্যাটেন্ডেন্স বোনাস লাইন 1 হলো 18,700 ছিল, বাট আমি এখানে 0 করে দেওয়ার পরে এখানে চেঞ্জ হয় না। আপনি যদি চান যে আপনি এখানে চেঞ্জ করলে এখানেও চেঞ্জটা আসতে হবে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ডাইনামিক ট্রান্সপোজটা করতে হবে, এবং ডাইনামিক ট্রান্সপোজ করার জন্য অবশ্যই আমাদেরকে ট্রান্সপোজ ফাংশন ইউজ করতে হবে। আমি ভ্যালুটা আগের মতো করে দিলাম। ওকে, এবার আমরা দেখব ডাইনামিক ট্রান্সপোজ বা ট্রান্সপোজ ফাংশনের মাধ্যমে আমরা কিভাবে করতে পারি। ট্রান্সপোজ ফাংশনের প্রথম শর্ত হচ্ছে আপনার সোর্সে যতগুলো কলাম আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি 5টা কলাম আছে এবং এখানে রো আছে 4টা। আমরা যখন ট্রান্সপোজ ফাংশনটা ইউজ করব তখন আমাদের সিলেকশনে এখানে যেহেতু 4টা রো আছে, আমাদের 4টা কলাম থাকতে হবে। 1 2 3 4, 4টা কলাম নিলাম। এরপর হলো আমার কলাম আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে আমাদেরকে 5টা রো নিতে হবে। একটা আমার সিলেক্ট করা আছে, 2 3 4 5, এই এরিয়াটা আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। নেওয়ার পর আমাকে ফর্মুলা বারে লিখতে হবে ইকুয়াল টু দিয়ে TRANS, এই যে ট্রান্সপোজ চলে আসছে। এবার ট্যাপ করলেন, দেখুন এখানে বলতেছে অ্যারে, তার মানে এই ফাংশনের আর্গুমেন্ট হবে অবশ্যই কোনো একটা অ্যারে বা রেঞ্জ। আমি পুরো রেঞ্জটাকে দেখিয়ে দিলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম। এই অবস্থায় যদি আমি এন্টার প্রেস করি অবশ্যই ফাংশনটা একটা এরর রিটার্ন করবে, কারণ হচ্ছে এই ফাংশনটা ট্রান্সপোজ ফাংশনটাকে আমরা কাজে লাগাতে গেলে Ctrl+Shift চেপে ধরে এন্টার চাপতে হবে। দেখুন ঠিক আছে কিনা। লাইন 1 2 3 পাশে চলে এসেছে, ইনক্রিমেন্ট, গ্রোস স্যালারি কলামে চলে এসেছে। আমি এগুলো থেকে একটা বর্ডার দিয়ে দিলাম, এবং লাইন 1 এর ইনক্রিমেন্ট ছিল 3500 টাকা, এখানে 3500 টাকা, সেটাকে আমি চেঞ্জ করে 500 টাকা করে দিলাম। দেখুন এখানে চেঞ্জটা চলে এসেছে। এটাই ছিল স্ট্যাটিক এবং ডাইনামিক দুই ধরনের ট্রান্সপোজ। আশা করছি আপনাদের টিউটোরিয়ালটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আজকে এটুকুই। পরের টিউটোরিয়ালে আবার নতুন কোনো টিপস নিয়ে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।